কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবার শীর্ষস্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ মাহফুজ আনাস মাহফুজ। তিনি কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছেন এবং এই কিছুক্ষণ পরে হয়তো তিনি এই বিমানবন্দরের যে 2 নম্বর যে টার্মিনাল, সেই টার্মিনাল থেকে তিনি বের হবেন। তার জন্য অনেক যারা তার মাদ্রাসার সহপাঠী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে বিমানবন্দরের এর আগে হাফেজ মুয়াজ তিনি এসেছিলেন গত মাসে এবং এর আগে প্রতি বছরে বিভিন্ন সময় এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদেরই একটা শীর্ষস্থানে অর্জন করতে আমরা দেখেছি। তো সব মিলে বলা চলে যে কুয়েতের যে সরকার 2009 সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এবার অনুষ্ঠিত হয় 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। বৃহস্পতিবার 14 নভেম্বর আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতা উদ্বোধন হয় এবং এটি শেষ হয় মূলত 19 নভেম্বর শেষ হওয়ার মধ্য দিয়ে এই শীর্ষস্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের 74টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেছেন তিনি এবং ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ সিগারুল হুফাজ অর্থাৎ 8 থেকে 12 বছর 12 বছরের যারা হাফেজ রয়েছেন এই তাদের মধ্যে তিনি প্রথম হয়েছেন, অর্থাৎ তিনি প্রথম হয়েছেন বাংলাদেশে আনাস মাহফুজ। আর কিরাত গ্রুপে 3য় স্থান অর্জন করেছেন কারি আবু জর গিফারি। ঐতিহাসিক এই বিজয় কুয়েতে প্রবাসী বাংলাদেশের মধ্যে খুশির কিন্তু অনুষঙ্গ হয়ে ওঠে। কুয়েতের ইতিহাসে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই প্রথম ছোটদের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা, এটা বিশ্বের মাঝে বাংলাদেশের উচ্চ স্থানে নিয়ে গেছে বলে মনে করছেন বারকাতুল ফয়জুল কোরআন আল ইসলামী মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান আব্দুল আল মামুন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা যারা তার সহপাঠী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, যারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন। অভিভাবক এবং সাধারণ মানুষের প্রতি আবেদন যাতে করে মাদ্রাসায় শিক্ষায় তাদের ছেলে মেয়েদেরকে তারা উৎসাহিত করেন এবং দিয়ে সহযোগিতা করেন। শিক্ষার্থীদের এরকম অর্জনের জন্য কি পরামর্শ দিবেন? এই অর্জনের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে সরকারের সবচেয়ে বেশি উদ্যোগী হওয়া উচিত এবং নজর দেওয়া উচিত। সরকার যদি এখানে মনোযোগী হয় এবং সহযোগিতা দেয় তাহলে এই শিক্ষায় শুধু বাংলাদেশে না পৃথিবীর সর্বত্র আরও বেশি সুনাম আমাদের বাংলাদেশের আসবে। আমরা আরো তার সবারই যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন আমরা একটু কথা বলবো। আপনি হাফেজ আনাসের সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আনাস সম্পর্কে আসলে তিনি তো হিফজ বিভাগে পড়াশোনা শেষ করে বাংলাদেশের সবগুলো অবস্থান থেকে তিনি প্রথম অর্জন করে বিদেশে গিয়ে কুয়েতে গিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। এই তার অর্জনটা আপনারা কিভাবে দেখছেন? জি, এটা আমরা অত্যন্ত গর্বের সহিত দেখছি। আমরা মনে করি এটা আনাস ওনার বিজয় না, এটা বাংলাদেশের বিজয় তথা বাংলাদেশের আপামর জনতা যারা আছেন এবং সরকার প্রধান যারা আছেন সকলে এটা গর্বের বিষয়। যেহেতু সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে বারবার আমরা খেলোয়াড়দেরকে পাঠাই, খেলোয়াড়রা বিজয় আনলে কিন্তু আমাদের দেশের অবস্থা অন্যরকম হয়ে যেত। কিন্তু আমাদের এই যখন তারা যায়, যখন তারা আসে সরকারিভাবে তাদেরকে পাঠানো হয়, কিন্তু আমাদের মাদ্রাসা গণনা থেকে যারা এরকম আন্তর্জাতিকভাবে আপনার বিভিন্ন প্রোগ্রামে যোগদান করে তাদেরকে সরকার প্রধান পাঠানো হয় না, কিন্তু ওই দেশের সরকার তাদেরকে সংবর্ধনা দেয়, পুরস্কৃত করে। যখন পাশ হয় তখন বাংলাদেশে আসে, দুর্ভাগ্যবশত হলেও সত্য বাংলাদেশের সরকার তখন তাদেরকে তারপরেও যখন পাঠায় তখন তো দেয় না, যখন আসে তখনও সংবর্ধনা দেওয়ার মতন সুযোগ আমাদের হয় না। আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো যেহেতু কোরআন এটা আল্লাহ তাআলার বাণী, এটাকে বহির্বিশ্বে যেমনিভাবে সম্মানের চোখে দেখে একজন হাফেজকে, আমরা মনে করি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা এরকম সংবর্ধনা তার আশা করি। আপনার কাছে একই প্রশ্ন যে হাফেজ এর আগে মুয়াজকে আমরা দেখেছি ছাদখোলা বাসে গ্রহণ করতে, আজকে কোনো ব্যতিক্রম কোনো আয়োজন আছে? এটা এখনো মানে ওরকম ভাবে আমাদের নাই, মানে আয়োজন। হাফেজ মুয়াজ সম্পর্কে একটু হাফেজ মুয়াজ সে ঢাকা মিরপুর মার্কাজে ফজল কোরআনের ছাত্র আর কি। তো সে যেভাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছে বহির্বিশ্বে, আমরা আশাবাদী। এবং আজকে যে অর্জন করেছে উনিও একই মাদ্রাসার ছাত্র, মার্কাজে ফজল কোরআনের ছাত্র। তো আর আরেকজন যে আছে আবু জর গিফারি, যে কেরাতে 3য় স্থান অর্জন করেছে, সে হেফজ করেছে তাহফিজুল কোরআন হোসেন মাদ্রাসা যাত্রাবাড়ি এবং ওখানে কেরাত শিখেছে। পরবর্তী মাহাদিল কোরআন শেখ আহমদ সাহেবের ওখানেও কেরাত শিখেছে। মেধা কেমন, আপনারা কেমন দেখছেন?
তো আগে ছোট সময়ে তো একরকম ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এখন মানে কেরাতের পিছনে মেহনত তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা আশাবাদী সে আরো অনেক দূর এগিয়ে যাবে। তার এই অভ্যর্থনা কেমন হচ্ছে আজকে, কেমন যেভাবে দরকার ছিল সেভাবে হয়নি, কারণ যেখানে আমার বড় ভাই একটু আগে বললো যে বহির্বিশ্বে যে জায়গায় যে দেশে মানে ফার্স্ট হয় সেকেন্ড হয় ওই দেশের সরকার তাদেরকে সম্মান করে, কিন্তু সবচেয়ে মানে দুঃখের বিষয় যে নিজের দেশে আসার পরে নিজের দেশের সরকারের পক্ষ থেকে তো পায় না, রাষ্ট্রীয়ভাবে তো পায় না, বা দেশের মানুষদের কাছ থেকে ওইভাবে যেভাবে পাওয়ার দরকার সেভাবে তারা পায় না। আপনার কাছে জানবো যে হাফেজ মুয়াজ সম্পর্কে একটু মূল্যায়ন করবেন, সে আসলে কেমন বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছেন, হাফিজ হিসেবে তার মেধা কেমন, হাফেজ মুয়াজ আনাস অ্যাকচুয়ালি আমি আনাস মাহফুজের মামা হই। আনাস মাহফুজ সে খুব ভালো ট্যালেন্টফুল স্টুডেন্ট। ছোটবেলাতে যদিও পড়ালেখার প্রতি তেমন মনোযোগটা একটু কম ছিল, পরবর্তীতে আনাস মাহফুজ যখন বুঝতে পারলো এবং তার উস্তাদের যখন মেহনত তার প্রতি গভীর হলো, তখন আনাস মাহফুজের উন্নতি দিন দিন প্রকাশ পেতে লাগলো। আনাস মাহফুজ প্রথম দিকে সে ফরিদপুরের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করলো, এরপরে গোপালগঞ্জ এক প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করেছে। এরপরে যখন ময়মনসিংহ জামালুল কোরআনে আনাস মাহফুজকে ভর্তি করানো হয়, আনাস মাহফুজ জামালুল কোরআন থেকে সে এক প্রতিযোগিতাতে, যেটা সৌদি আরব অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রতিযোগিতাতে সে 3 নম্বর স্থান অর্জন করেন। এরপরে এই বছর শুরুতে আনাস মাহফুজকে আমরা যখন মার্কাজু ফয়জিল কোরআনে ভর্তি করাই, এই মার্কাজু ফয়জিল কোরআনে ভর্তি করানোর পর মার্কাজু ফয়জিল কোরআনের পক্ষ থেকে সে কুয়েত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং কুয়েত প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেন। এটা আসলে আমাদের কাছে অনেক সৌভাগ্য অর্জন এবং আমাদের কাছে বড় পাওয়া, এবং বাংলাদেশের কাছে এটা একটা বড় পাওয়া। আমরা কুয়েত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরেছি, কারণ বিগত 13 বছরের মধ্যে এই ফার্স্ট আনাস মাহফুজই একমাত্র ছাত্র যে কুয়েত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তা আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আনাস মাহফুজ যেন দিনের বড় একটি দায়ী হতে পারেন, আপনাদের কাছে সকলের কাছে এই দোয়া কামনা করি। আসসালাম। জি, আজকে যে কোরআন প্রতিযোগিতার গত সপ্তাহে অর্থাৎ 14 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত এই কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়, সেই প্রতিযোগিতায় 74টি দেশের মধ্যে এই হাফেজ মুয়াজ মাহমুদ তিনি প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া আবুজর গিফারি নামে একজন কারি, যিনি অন্য ক্যাটাগরিতে অর্থাৎ কারি ক্যাটাগরিতে তিনি 3য় স্থান অর্জন করেছেন। সব মিলে 2টি অর্জন এসেছে বাংলাদেশের হাতে। সব মিলে বলা চলে যে বাংলাদেশের যে হাফেজদের প্রতিদিনই আমরা সবসময় দেখি যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিতা তারা প্রথম স্থান অর্জন করছে। এর আগে গত মাসে অর্জন করেছে হাফিজ মুয়াজ, এবার অর্জন করেছে আনাস মাহফুজ। এই তাদের আসলে তাদের যে অর্জন, সেটি বাংলাদেশের যে সুনাম, সেটি সুনাম কিন্তু বিশ্বে